গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমরা সবাই ভালো আছি। দেখো, সোনার স্কুল খুলে গেছে, মানে স্যাটারডে সানডে তো অফই থাকে। তো মানডে আজকে, তো আজকে স্কুল যাবে, বইগুলো গুছিয়ে নিচ্ছে। তো এবার ব্রাশটা করেছে, ব্রাশটা করা হয়ে গেলে তারপরে স্নানে ঢুকলো। তো ও প্রতিদিনই স্নান করে যায়। তো আর স্নান করতে গিয়ে দেখো এরকম খেলা করতে থাকে কতক্ষণ, তারপরে আর কি স্নান করে। তো শোনায় সকাল থেকে মানে রাত অবধি কী করে, কিভাবে কি করে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন যারা আছো, পুরানো যারা আছো তারা তো করেইছো, আর নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, এটাই বলার ছিল। আর আমাকে এভাবে সাপোর্ট করে যেও। খুবই ভালো লাগছে, সবাই আমার সাপোর্ট করছো, ভালোবাসছো, এভাবে পাশে থেকো। আর দেখো, ওর স্নান তো হয়ে গেল। এবারে হচ্ছে ড্রেসটা পরিয়ে দিচ্ছি, স্কুলের ড্রেস পরাবো। তো এটা এখন তো পরাচ্ছি, ঠিক আছে, কি পরে একটা কি হয়ে গেল, বেকার আমি ড্রেসটা পরিয়েছিলাম। তো ভুলে গেছি, আজকে যেহেতু সোমবারে ওর হাউস ড্রেস থাকে, মানে স্কুল যেটা বলে ওটা থাকে, ওটা পরে যায় ও। তো আমি এই টাই বেল এই কষ্ট করে এগুলো পরিয়েছি। পরে দেখতে পাবে লাস্টের দিকে, এটা দেখতে পাবে যে পরে আবার অন্য ড্রেস পরা ছিল। তো বাড়িতে আসতে হয়েছে, পরে আমি ভিডিওটা যখন মানে আগে তো পরে তো বয়সটা দিয়েছি, ওই জন্যই বলছি। কেন কি ওই স্কুলে মানে চলে গেছে, বাস চলে আসছে, তখনই হঠাৎ করে বাসে যখন উঠে গেছে, মানে টাইম ছিল, আগেই চলে গেছিলাম, টাইম ছিল। তো ওখানে দেখে যে অন্য বন্ধুরা হাউস ড্রেস পরে আসছে, ও পরে যায়, হঠাৎ করে আজকেই ভুলে গেছে, মানে আমিও ভুলে গেছি আজকে, যেহেতু দুদিন বন্ধ ছিল। আমিও খেয়াল করিনি। তো সোমবারে আর প্রত্যেক ক্লাসে চেঞ্জ হয়, মানে হাউস ড্রেস এক এক ডেতে হয়। তো এক এক ক্লাসে এক এক সেকশনে এক এক ডেতে হয় আর কি। প্রত্যেক দিন কারো হচ্ছে সোমবারে হাউস ড্রেস থাকে, কারো আগে ছিল যেমন বৃহস্পতিবারে, যখন ক্লাস 3-তে ছিল, এখন তো ক্লাস 4-এ, এবারে সোমবারে আর কি, মানডেতে। তো ওটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, দেখো ড্রেস পরানো হয়ে গেছে। আর এখন পাউডার দিয়ে নিচ্ছে, এটা কিন্তু আমি করে দেই। তো ওই যে দেখো না কত সময় নিচ্ছে। তো আজকে আমার সব কাজ সারা হয়ে গেছে, এদিকে রান্নাও হয়ে গেছে, টিফিন বানানো হয়ে গেছে, তার জন্যই কিন্তু আমি ক্যামেরাটা করতে পারছি, যার জন্য। তাছাড়া আমি যখন স্কুলে যাই তখন আর কোনো কিছু করতে পারি না। আজকে শুধু এই ওর রুটিনটা দিব দেখেই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্যই কিন্তু রান্না টান্না কমপ্লিট করে নিয়েছি 8টার মধ্যেই। তো তাছাড়া অন্য দিন আরও হয়তো অনেক সময় লেট হয় উঠতে, তো কখনো ভিডিও করি না সকালের দিকে, ও চলে যায়, তারপরে যত ভিডিও করাও তখন করি। বা সকালে, অনেক সকালে উঠে যদি সকালেরটা দিই, তাহলে সকালে উঠে আগে করে নিই, ও ওঠার আগে আর কি। যাই হোক, দেখো চিনি টিনি করা হয়ে গেল। এবারে হচ্ছে বই তো গুছানো হয়ে গেছে সকালেই, তো অনেক সময় রাত্রেও গুছিয়ে রাখে। এবারে টিফিনটা ভরে নিল। টিফিনটা ভরার পর বললাম যে খেয়ে নাও, এখন সব কিছু কমপ্লিট, এখন শুধু যাওয়ার সময় জুতোটা পরবে, তাহলেই হয়ে যাবে। এবারে খেয়ে নিচ্ছে। তো খেতে তো অনেকটাই লেট হয় যদি ওকে বসিয়ে দিই একা, মোবাইল গেম খেলতে চায়। তো স্কুলে যাওয়ার সময় তো মোবাইল দিই না, তো ওই জন্য বারবার বলতেই থাকবে যে মোবাইল দাও, একটু মোবাইল দাও। তো কেন কি বাস চলে আসে, ওই জন্য তাড়াতাড়ি খেতে হয়। ওই দেখো না, আজকেও বলছে ওরকমই। তো আমি দিই না, বিকেলে একটু দেখে, বিকেলেও অতটা দেখতে পারে না যদি টিউশন থাকে। তো এরকম চলছে, কেন কি স্কুল তারপরে টিউশন, তাহলে মোবাইলটা যখন স্কুল বন্ধ থাকে তখন অনেকটা টাইম পাই মোবাইল দেখার, দেখে মোবাইল, সময় হলে দেখে। তো দেখো, স্কুলে যাওয়ার সময় যদি মোবাইল দেখে একটু প্রবলেমই হয়ে যায়। তো আজকে দিচ্ছি না, কেন কি এদিকে আমি একটু ভিডিও করছি, আবার যদি লেট হয়ে যায় আবার। তো এর আগে একদিন লেট হয়েছিল, তার জন্য আর এরকম চাই না আর দেরি করতে, কারণ বাস চলে গেছিলো দেরি হয়ে, তখন আবার খারাপ লাগে। দেখো খাওয়া হয়ে গেল। তো খেয়েছিল আজকে ডাল ভাত আর ডিম অমলেট,
আর সাথে ছিল হচ্ছে গন্ধরাজ লেবুটা ছিল, লেবুটার জন্য আরও ভালো খেয়েছে। তো গন্ধরাজ লেবুর সেন্টটা ওর ভালো লাগে। তো দেখো এবার খাওয়া দাওয়া হয়ে করে আর কি বেরিয়ে পড়লাম। তো মেয়ে তো পড়তে গেছে টিউশনে, আর এদিকে ওই জন্য তালাটা দিতে হলো। মেয়ে থাকলে তখন আর মানে তালা দিতেও তো 2 মিনিট লাগে, ওটা আর লাগতো না। তো দেখো তো ওই জন্য আর কি আগে বেরোলাম একটু। তো 10 মিনিট আগেই এসেছি। তো বাস চলে আসছে, 10 মিনিট আগেই বাস চলে আসে। তো আরও 5 মিনিট পরে আসলে অসুবিধা হতো না। কিন্তু দেখো ব্যাপারটা ওই যে বললাম যে ড্রেসটা মানে হয়ে গেছে, এটা আজকের ড্রেস না। আজকে রেগুলার যে ড্রেস হয় এটাই, কিন্তু মানে উইকে একদিন করে অন্য ড্রেস থাকে, পিটি ড্রেসটা। তো তারপরে আবার দিয়ে মানে আসতেছিলাম, তখনই বলছে মা ড্রেসটা ভুলে গেছি পরতে, হাউস ড্রেস আজকে পরার ছিল। তো আবার যেহেতু টাইম ছিল ওর জন্য আবার বাড়ি যেহেতু কাছেই, তো আবার দেখো এসে ড্রেসটা পরে যে যাচ্ছি, কারণ যাওয়ার সময় আর অতটা দেখাতে পারিনি। তো অন্য ড্রেস দেখাও, ওই যে যাচ্ছে, আমি পিছন পিছন ওকে পরিয়ে দিয়ে বলছি তুমি হাঁটো আমি আসতেছি, কারণ কেউ যে তালা দিতে হবে, ওই দেরি হয়ে যাবে। তো এসে দেখি অনেকেই আসেনি তখনও, তো 5 মিনিট ছিল। তো এই যে এসে তারপরে আরও কয়েকজন ছিল বাকি আসার, তো ওরা চলে আসলো, তো বাসটা চলে গেলো এখন। তো এবার বাড়ি এসে সব কাজ সারলাম, যা যাবতীয় আরও সারার ছিল, তারপরে সেরে তো রান্না টান্না করলাম দুপুরে। আবার স্নান টান করে পুজো টুজো সব দেওয়া হলো। আমি তো আগে স্নান করেছিলাম, তো মেয়েই পুজো দিয়েছিল, বলেছি আগেই। তারপরে হচ্ছে দেখো ও আবার চলে আসলো স্কুল থেকে, ওকে খাইয়ে দিলাম আবার, কারণ আমি বেশিরভাগই ওকে খাইয়ে দিই, ও খেতে চায় না, আর খাইয়ে দিলে খুব ভালো খায়। তো তারপরে বিকালে একটু বেরিয়েছিলাম, অন্য কাজে বেরিয়েছিলাম। তো দেখলাম যে দোকানের সামনে এই চুড়িগুলো সাজানো। তো এই দোকান থেকে আমরা সবসময় ক্রিম বলো মানে কসমেটিক জিনিস বলো নিই। তো পাড়ায় একজন ভাই আসে, ওর কাছ থেকেও নেই। যাই হোক, যখন মানে বাজারে বেরোই তখন এই দোকান থেকে নেওয়া হয়, দাদার দোকানটা থেকে। তো দেখো এখানে অনেক চুড়ি এবারে আবার হলুদ চুড়ি দেখো রেখেছে, অন্যান্য বাড়ি লাল চুড়ি রাখে, লাল আর সবুজ কম্বিনেশন, এবারে হলো হলুদ চুড়ি। তাই আজকের মতো টাটা বাই।